আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা যখন ছোট ছিলাম আমাদের অনেকের শৈশব আমাদের গঞ্জে গ্রামে কেটেছে এবং আমরা যখন আমার বাবা, আমাদের জ্যাঠা, আমাদের বড় ভাই, আমাদের দাদু তাদের সাথে আমরা যখনই বাজারে ঘাটে আমরা যেতাম, তখন অনেক হকারকে আমরা দেখতাম। কেউ খেলা দেখাতো, অর্থাৎ ম্যাজিশিয়ান ছিল কেউ, তারা জাদু দেখাইতো রাস্তাঘাটে বাজারের দিন, এবং কিছু সাপুরে ছিল যারা সাপের খেলা দেখাইতো। তারা আমাদের একটা ভয় দেখাইতো। ভয়টা হচ্ছে একটা দাগ কাটতো, তারা চতুর্দিকে গোল করে একটা দাগ কাটে। আমি আশা করি, আমার মনে হয় আপনারা সকলেই এগুলো দেখেছেন। সেই দাগের বাহিরে গোল হয়ে আমরা দাঁড়াইতাম। তখন ওই সাপুরে যখন সাপের বাক্সটা খুলবে তার আগে বাক্সের উপরে দুইটা জোরে জোরে থাপড় দিত এবং বলতো যাদের হাতের মুষ্টি বদ্ধ আছে, মুঠ করা আছে, হাতগুলো খুলেন। হাতগুলো আমরা খুলে ফেলতাম। এরপরে বলতো যে ডান হাতে চুমো খান। আমরা ডান হাতে টাস টাস করে চুমো খাইতাম। কেন? উনি ভয় দেখাইতো যে এই সাপ যদি আমাকে অতিক্রম করে, আপনারা যদি হাতগুলো বন্ধ রাখেন, যদি চুমো না খান, তাহলে সাপ আমার কথা শুনবে না, ছুটে গিয়ে আপনাদেরকে কামড় দিতে পারে। এইভাবে আমাদেরকে ভয় দেখাইতো। আর আমরা সেই ভয়ে আমাদের হাতগুলো চুমে খেতাম এবং সেই হকার যেটা বলতো আমরা সেইটাই শুনতাম। আবার কিছু ম্যাজিশিয়ান আছে যারা ফু দিয়ে কাগজের ভিতরে, টাকার ভিতরে আগুন ধরায় দিত। সেই রকম খেলাও আমরা দেখেছি অনেকে হয়তোবা। সেখানেও তারা একটা দাগ কাটে সেখানে দাঁড়ানোর জন্য বলতো এবং বলতো পিছন থেকে কিছু দালাল থাকতো, চতুর্দিকে দালাল ঘুরতো। আর আমরা যারা সাধারণ পাবলিক ছিলাম, তো পিছন থেকে ওদের সাথে কিছু দালাল, যেটা ওদের লোকই, তারা বলতো যে হ্যাঁ টাকা দেন, টাকা দেন, টাকা দেন, এই টাকা দে, টাকা দে, এইভাবে তারা বলতো। কিন্তু কোনো ব্যক্তি যদি টাকা দিতে না চাইতো তাকে অনেকে ধাক্কা দিত। কিন্তু আপোষে টাকাটা নেওয়ার জন্য তারা বলতো, প্রথম একটা ভয় দেখাইতো। সেটা কি? যে গতকালকে অমুক জায়গায় এক ব্যক্তি টাকা দেয়নি, সেই কারণে উনি যখন বাড়িতে রওনা হয়েছে, বাড়ির কাছাকাছি যাওয়ার সাথে সাথে তার শরীরে আগুন ধরে গেছে। এইভাবে অনেক ভয় দেখাইতো। আবার এক ব্যক্তি টাকা দেয় না, আমার সাথে বেয়াদবি করেছে, এজন্য তার সন্তান মারা গিয়েছে, তার স্ত্রী মারা গেছে, সে অসুস্থ হয়ে গেছে। আবার যখন আইসা আমার কাছে টাকা দিছে, তখন সে আবার পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আমরা এই ভয়ে আমাদের পকেটে যা কিছু ছিল আমরা দিয়ে দিতাম। এই হকারগুলো এখন বড় হয়ে গেছে। তখন, অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম, সেই হকারদের বয়সও তো আমাদের আনুপাতিক হারে কম ছিল, কিন্তু এখন তারা বড় হয়ে গেছে। সেই হকারদের ভিতর থেকে একজন হকার, আমার মনে হয় তাদের ভিতরে একজন হকার ছিল, যেহেতু সে ভয় দেখাচ্ছে। আপনারা সেই হকারটির কিছু কথা শুনুন, এরপরে আমরা বিস্তারিত আলোচনা শুরু করব। আসুন আমরা ভিডিওটা দেখি। এই তিনজন ব্যক্তির বিরুদ্ধে অনেকেই লেখালেখি করছে, অনেকে অনেক পোস্ট করছে। আমার কথা হচ্ছে, যারা পথহারা মানুষ তারা তো অনেক কিছু লিখবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা সুন্নি, এদের মধ্যে যারা ওনাদের বিরুদ্ধে লেখালেখি করতেছে, আমি আপনাদেরকে বলবো, মনে রাখবেন, না জেনে না বুঝে হাত বাড়ালে হয়তো হাতটা ভেঙে যায়, না হয় পড়ে যায়। বন্ধুগণ, ভিডিওর ভিতরে আমাদের এই ভাই, আপনারা তাকে যেটা বলেন বলতে পারেন, হকারও বলতে পারেন, বড় আলেমও বলতে পারেন, বড় আল্লামাও বলতে পারেন, যেভাবে বলেন তাতে আমার কোনো আপত্তি নেই। আপনারা যেটা চান সেটাই বলতে পারেন। উনি বলেছেন, যারা এই যে তিনজন ছবি দেখিয়েছেন তাদেরকে সবাই চেনেন, তাদের আলোচনা পর্যালোচনা বহুত হচ্ছে এবং হবে। তাদের সম্পর্কে যারা বাজে কমেন্ট করতেছে অথবা লেখালেখি করতেছে, পোস্ট করতেছে, তারা তো পথ হারা। যারা পথ হারা তারা তো করবেই, অর্থাৎ তাদের সঙ্গবদ্ধ, তাদের সাথে আমরা যারা নেই, আমরা সবাই পথ হারা। আর তাদের দলে যারা আছে তাদের ভিতরে যদি কেউ এই কাজটা করে থাকে, তাহলে সেই ব্যক্তির যেই হাত দিয়ে লিখেছে হয়তোবা সেই হাতটি ভেঙে যাবে, না হয় তার সেই হাতটি পুড়ে যাবে। এই যে ভয় দেখানো, হাত ভেঙে যাওয়া, হাত পুড়ে যাওয়া, এইটা ওই যে সাপুরে এবং ম্যাজিশিয়ান যারা রাস্তার কোণে ফুটপাতে যারা ম্যাজিক দেখায় এবং মানুষদেরকে ভয় দেখায়, এই ফুটপাতের সেই ম্যাজিশিয়ান হকারের সাথে এই ব্যক্তির যেই থ্রেট এবং ভয় আমাদেরকে দেখাচ্ছে, সেটার সাথে কিছু মিলে যাচ্ছে। এবং আরো কিছু ভাই বিভিন্ন পোস্ট করেছেন, অর্থাৎ এই যে যাদের কথা আমি বলতেছি, তিনজন মুজাহিদ, গালিবাজ মুজাহিদ, যাদের জিহাদ গালির মাধ্যমে হয়ে থাকে। মুজাহিদরা তো জিহাদ করে থাকে দিনের জন্য, ইসলামকে বুলন্দ করার জন্য, অস্ত্রের মাধ্যমে বেঈমানদের সাথে যুদ্ধ। আর তারা জিহাদ করে নিজের মতের বিপরীত যারা আছে তাদেরকে কিসের মাধ্যমে? গালির মাধ্যমে, শুধু গালিগালাজ। এই মুজাহিদদের ব্যাপারে যদি যারা লিখেছেন তাদের ব্যাপারে, তাদের অনেক অন্ধভক্ত যারা বুঝে না তারা লিখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এগুলো লেখে তারা অশিক্ষিত, তারা মূর্খ। আবার কেউ কেউ লিখেছেন যারা এই তাদের বিরুদ্ধে লেখালেখি করতেছে তারা হচ্ছে মানুষের বাচ্চা না,
আপনারা চিন্তা করেন একটা মানুষ কতটা বোকা হলে শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে যুক্তিযুক্ত সমালোচনা করার কারণে, তার ভুল থাকার পরে তাকে সমালোচনা করার কারণে একটা মানুষ তাকে বলতেছে যে সে মানুষের বাচ্চা না। আবার কোনো কোনো মানুষ বলেছে যারা এই সুন্নি, অর্থাৎ এখানে উল্লেখ করেছেন সুন্নি, এই সুন্নি আলোচনা আরেকদিন ইনশাল্লাহ করবো আমরা। তো এদের বিরুদ্ধে যারা লেখালেখি পোস্ট দিতেছে, যেই হাতের মাধ্যমে তারা লিখতেছে সেই হাত, এবং যেই জবানের মাধ্যমে বলতেছে সেই জবান এবং হাতের বিচার আল্লাহ তাআলা করবে। চিন্তা করুন, ওটা বিষ পান করাইলে মানুষ এইভাবে বোকা হতে পারে, অন্ধ হতে পারে। একজন মানুষের সমালোচনা একজন ব্যক্তি করতেই পারে, তার ভুল যদি থাকে তার সমালোচনা, গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে হবে। আপনারা কি শিখাচ্ছেন আমাদেরকে? আপনারা যা করবেন সেটাই আমরা শিখতে থাকবো। এই জন্য আমরা যারাই যে যেখানে ভুল করবে আমরা সকলেরই গঠনমূলক সমালোচনা অবশ্যই করব, ভুল থেকে শুধরে আনার জন্য। এবং আমরা কারো বিরোধিতা এই জন্য করব না, সে আমার দলের নয় এই কারণে আমরা কারো বিরোধিতা করব না। যদি দিন ধর্মের সাথে কারো কথা, কারো চাল চলন, কারো পোস্ট, কারো কথা যদি সাংঘর্ষিক হয়, আমরা তার বিরুদ্ধে, তার জন্য আমরা তার সংশোধনের জন্য চেষ্টা করব এবং গঠনমূলক আমরা আলোচনা করব। এই কাজটা যারা করেছেন তারাও ভালো কাজ করে নাই, তারা অরিজিনালে আমাদের কেহ না। এই কাজটা যিনি করেছেন, যারা করেছেন, এরাও আমাদের কেহ না। এরা হচ্ছে ফেতনাবাজ। এরা শুধু ভিউ কামাচ্ছে এবং আমাদের মাঝখানে ফেতনা বাজানোর জন্য এই কাজগুলো করতেছে। সুতরাং আমরা জারি সমালোচনা যতটুকুই করি, আমরা গঠনমূলক সংশোধনের জন্য উম্মাহের স্বার্থে আমরা সবকিছু করার চেষ্টা করব। শুধু নিজের নাফসানিয়াতের স্বার্থে, নিজের খাহেসাতের স্বার্থে, নিজের দলের স্বার্থে, নিজের গ্রুপের স্বার্থে আমরা যাতে কোনো কিছু না করি। আমরা যতটুকু করি আমরা আমাদের সংশোধনের জন্য করব, আমাদের ইসলাহের জন্য করব এবং উম্মাহের স্বার্থে আমরা সবকিছু করব।